আমি জানি গজানন, আয়োজনের আড়ম্বরে নয়, তুমি তোমার ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হও। এ বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো হয়, কিন্তু এইবার আমি আমার সাধ্য মতো তোমার পুজো করব। তার মানে আমি ঠিকই ধরেছি, সুধা ওপরে নিজের মতো করে গজাননের পুজো করছেন। ও মা গো, চলে গেল, চলে গেল। ওরে বাবা রে, কি জ্বালা করছে। ঠিক হয়ে যাবে দাদা। ও বাবা, অনেকটাই তো লেগেছে। লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। কি জ্বালা করছে। বোধা দেখি দেখো, লাল হয়ে গেছে। মা কি জ্বালা করছে। বাবা একটু ঠান্ডা জল নিয়ে যা, শিখে যা। আচ্ছা ঠাকুরমশাই, বলছি যে সব দুর্বার মালা, দুর্বা ফুল সব তো নষ্ট হয়ে গেছে, তাহলে এবার কি হবে? ঠাকুরমশাই, আমি আবার নতুন করে গজাননের পুজোর আয়োজন করছি। এই পুজো তো হবে না। এবছরে পুজোয় বাধা পড়েছে। দুর্বা ছাড়া কি গজাননের পুজো হয়? কোনো কারণে গজানন অসন্তুষ্ট হয়েছেন, তাই এই অঘটন ঘটলো। ঠাকুরমশাই, আপনি এসব কি বলছেন? গণেশ চতুর্থীতে পশুমল্লিক পরিবারের গজাননের আরাধনা হবে না? যা অনর্থ হয়েছে তারপরে পুজো কি করে হবে কর্তামা? না তো আপনি অন্য কোনো বিধান বলুন। গজাননের ইচ্ছের উপরে কি আর আমার বিধান খাটে কর্তামা? গজানন আপনার ছোট নাথ বৌমার হাতে পুজো নেবেন না। দেখুন তারই হাতটা কেমন প্রদীপের গরম তেল পড়ে পুড়ে গেছে। উনি তার হাতেই পুজো নেন যার মন সৎ আর ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আছে, আর যার মনে কোনো পাপ নেই। ঠাকুরমশাই কি করে বুঝলেন যে আমি দিদিভাইয়ের আলমারি থেকে গয়নাগুলো চুরি করেছি? মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজা ফুলে তুমি, স্তব গীতে তুমি, ভগবান দি ভগবান পূজা করি শুধু অপমান তোমার। কি দিয়ে পুজিব ভগবান তোমার, কি দিয়ে পুজিব ভগবান। ঠাকুরমশাই, বৌদিদির হাতে মনে হয় ডাকাতির দাগ লেগেছে। কি বললি? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা না। এই তোর মুখে না আজকাল অনেক বড় বড় কথা এসেছে, চুপ করে থাকবি তুই। বাচ্চা ছেলেটার ওপর কেন চোটপাট করছো? এই আমার ছেলে আর ছেলের বউকে দিয়ে একটা কাজও যদি করা যেত। আজকে একটা কি সুন্দর সুযোগ ছিল মায়ের চোখের মনি হয়ে ওঠার, সেটাও হালকা খোয়ালো। এত বড় অঘটন কেন ঘটলো? আমার মনে হয় দিদিভাই মিথ্যে, মানে দিদিভাই মিথ্যে বলেছে তো, সেই জন্যই গজানন রেগে গেছেন, আর সেই জন্যই এরকম অঘটন ঘটলো। সুধার জন্য নয় তরিতা, তোমার আর কিছু মানুষের অন্যায়ের জন্য গজানন পুজো গ্রহণ করেননি। তুমি এটা কাকে মিন করে বললে তেজ? ইমন, আমি তো তোমার নাম নিইনি, তোমার গায়ে লাগছে কেন? বেবি, এসবের মধ্যে কথা বলে তুমি আর বোকামি করো না। জানবে ওবার কোনো শত্রু হয় না। তাহলে কিছু তেজ, তুমি তো নিজের কানেই শুনলে যে ঠাম্মি আমাকে বাড়ির পুজো এবং ফ্যাক্টরির পুজো দুটোরই দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ শুনেছি, কিন্তু তুমি যে কত বড়। তোমরা থামো তো। ঠাকুরমশাই দেখুন না, যদি একটা উপায় বের করা যায়, মানে যদি কোনো প্রায়শ্চিত্ত করা, মানে আমরা প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। কোনো উপায় নেই, গজানন এই পুজো গ্রহণ করেননি।
তরিতা তার মানে ঠিকই বলেছে, গজানন অন্যায় মেনে নেননি, এটা তারই ইঙ্গিত। মা, তাহলে এবছর গজাননের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হলাম মা। মা, এই তো গজানন পুজো নিয়েছেন মা। তবে বাড়ির ছোট নাগ বৌমার হাত থেকে নয়, কিন্তু বাড়ির বড় নাগ বৌমার হাত থেকে। শশী আরতি করে যারে প্রদীপ জ্বালায়, আমি পুজি তারে। কোথা তব মুখ, কোথা শ্রীচরণ, কোথা দেব ফুল চন্দন। দিদি ভাই এত তাড়াতাড়ি এত কিছুর আয়োজন করলো কিভাবে? মা, গণেশ চতুর্থীর দিনে আমাদের বাড়িতে কিন্তু গজাননের পুজো হয়েছে মা। আমরা কেউ আর গজাননের আশীর্বাদের থেকে বঞ্চিত থাকবো না। দিদিভাই যদি আজ পুজো করে ফেলে তাহলে তো প্রমাণ হয়ে যাবে দিদিভাই অপয়া নয়। আমি না না, আমাকে কিছু একটা করতেই হবে। খুব শখ না তোমার গজাননের পুজো করার? আমি থাকতে এই পুজো কোনো দিন সম্পূর্ণ হবে না। কার অনুমতি নিয়ে তুমি এখানে পুজো করছো? কে দিচ্ছে তোমাকে এত সাহস? আর এত সব জিনিসপত্র তুমি কোথার থেকে পেলে? ঠাম্মি, পুজো করতে ভক্তি লাগে, সাহস নয়। আর গজাননের পুজোর জোগাড় এমনিই হয়ে যায়। আমি বাগানের শুকনো কাঠ দিয়ে জ্বালানি করেছি, আর মাটি দিয়ে প্রদীপ আর গজাননের মূর্তি বানিয়েছি। আমি নিজের হাতে বানিয়েছি ঠাম্মি। পুজো তো অন্তর দিয়ে করতে হয় কানুন, তার জন্য কারোর অনুমতি লাগে নাকি? আপনি এই ছাদের ঘরে? নাথ বৌমার পুজো দেখতে এলাম। এত বছর তো কোনোদিন আপনাকে বাড়ির পুজোয় নিচে নামতে দেখিনি, আর এবারে আপনি একেবারে বাড়ির পুজো ছেড়ে ছাতের ঘরে পুজো এসেছেন? আমাদের বাড়ির পুজোর সব কিছু সামলাও তুমি কানুন, তাতে ভক্তি ছাড়া নিয়মেরই বারবারন্ত দেখেছি আমি। আর গজানন তো শুধু নিচে ঠাকুর দালানের স্থাপন করা মূর্তির মধ্যে নেই, মানে সর্বত্র বিরাজমান। আর ছাদের এই ঘর যা বাতিল বলেছিল, সেটা আজ নাথ বৌমা ভালোবাসা, যত্ন, ভক্তি দিয়ে মন্দির করে তুলেছে। ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী গজানন এবারে সব থেকে সৎ মানুষের কাছ থেকে পুজো গ্রহণ করবেন। এর মানে হলো গজানন সুধাকে বাকিদের মতন অপরাধী, মিথ্যেবাদী মনে করেন না। হচ্ছে পুজো। ছোটকা, পুজো তো এখনো সম্পূর্ণই হয়নি, আরতিটাই তো বাকি আছে, তাই না? আরতি আমি করছি।